পিতৃমাতৃ এসে বলে আমার মেয়ের বিয়া দিব, একটা গডরেজ কিনে দিলি ভালো আসাল, আমরা তখন রাইজের কাছে যাই হাত পেতে ভিক্ষা করে তাদেরকে গডরেজ কিনে দিছি। এটা কি আমার অপরাধ? এটা কি আমার অপরাধ? এটা কি আমার কাম? তাই আপনাদেরকে বলছি যে মাইনরিটি মানুষের যখনই মানবীয় সংকট হবে, মাইনরিটি মানুষের যখনই অসুবিধা হবে, যখনই না খেয়ে থাকবে, যখনই তাদেরকে অসহায় লাগবে, তখন আমি তাদের পাশে দাঁড়াবো। তার জন্য যদি 1 লাখ বার ভিক্ষা করা লাগে, ইনশাল্লাহ আমি ভিক্ষা করব। আমি রাঙামাটির মাটিতেও ভিক্ষা করব, রাঙামাটির মাটিতেও আমি ভিক্ষা করব। ওদিকে আমাকে বদনাম দিয়ে লাভ নাই, আমাকে বদনাম দিয়ে লাভ নাই। এই কথা আমি বলছি। যদি আমি চ্যালেঞ্জ করে বলছি, আসামের মাইনরিটি মানুষের ইস্যু, আজকে এসিপি কংগ্রেস ক্যান্ডিডেট আছে, ইউডিএফ এর ক্যান্ডিডেট আছে, এই রাঙামাটির মাটিতে মুকুলি দিবে ভোট। আসামের মাইনরিটি মানুষের এনআরসি 2 ভোটার পুশব্যাক উচ্ছে এবং সিজন গ্রামের 2,33,000 ভোটারের মানুষের সমস্যা নিয়ে রাঙামাটিতে ডিবেট হয়। আমি যদি পরাজিত হই, আমাকে ভোট দিবেন না, ইনশাল্লাহ আমি ভোট দিবেন না। আর যদি আমি যে আপনাদের অন্তরে যদি আপনার একটু জায়গা থাকে, একটু জায়গা যদি আপনাদের অন্তরে থাকে, আমাকে দয়া করবেন, মেহেরবান করবেন, আমার পেটের জন্য নয়, আপনার নিরাপত্তার জন্য, আপনার ছেলেমেয়ের নিরাপত্তার জন্য, মাইনরিটি মানুষের নিরাপত্তার জন্য একবার আপনারা আমাকে দোয়া করবেন, একটু দোয়া করবেন। আজ দুঃখ লাগে, তাই এই যে রাজনীতি হওয়া লাগে ইস্যু ভিত্তিক, রাজনীতি হওয়া লাগে ইস্যু ভিত্তিক। মানুষের সমস্যা কি? সিজন গ্রামের মানুষের সমস্যা কি? আসামের মুসলমানের সমস্যা কি? কিন্তু এখানে হইতেছে সবাই বলে, খালি বলে এরকম কথা বলে যে আমার সাথে কারো কন্টেস্ট নাই, এটা তো খালি কংগ্রেসের সিট। আরে ভাই, আমার তো ভোট আছে, আমার ব্যক্তিগত ভোটটা তো আমার আছে। আমি তো কই আমার সাথে 6 জন মানুষেরই কন্টেস্ট, কারণ 6 জন মানুষ দাঁড়াইছে, তাদের একটা ব্যক্তিগত ভোট আছে। কে হারবে কে জিতবে এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করবে, মানুষের ভোট দিবে, তাই না গো? কিন্তু আমরা এত আত্মহংকারী হওয়া উচিত নয় যে আমরা মাটির সাথে সম্পর্কিত নয়, আমরা এত আত্মহংকারী হওয়া উচিত নয় যে আমরা মানুষের সাথে সম্পর্কিত নয়, ভোটারের সাথে সম্পর্কিত নয়। বলে দেই সব মানুষ আমাদের লোকে আছে। ভাই আমি তো নাই, আমি ইউডিএফের প্রার্থী, আমার ভোটটা তো বলে আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা তো নাই। তাই তো চিন্তা করুন যে এত আত্মহংকারী হওয়া উচিত নয়। রাজনীতি সবসময় আত্মহংকার ছাড়া হইতে হয়। আপনার বুক আমার বুক, রাস্তার ভিখারি বুকে লাগানোর ক্ষমতা থাকা লাগবে, তবেই সে রাজনীতি হয়। মানুষকে রাজনীতি নিয়ে রাজনীতি হয়, মানুষকে নিয়ে একলা রাজনীতি হয় না, একলা রাজনীতি হয় না, সবাইকে নিয়ে রাজনীতি হয়। তাই আমি আহ্বান জানাবো যে আমি সবাই আসুন, সবাই আসুন, আমাদের সিজন গ্রামের সমস্যা কি সেটা রাইজে বুঝাই, আসামের মুসলমানের সমস্যা কি সেটা বুঝাই, ছাত্রছাত্রীদের সমস্যা কি সেটা বুঝাই, কৃষকের সমস্যা কি সেটা বুঝাই। আজ মাখই ক্ষেত ধ্বংস হয়ে গেছে বর্গিসে, তাদের কৃষকের কি অবস্থা দাঁড়াবে সেই কথা বিধানসভায় উত্থাপন করতে হবে, কিভাবে উত্থাপন করতে হবে সেই কথা আজকে আমরা বুঝতে হবে রাইজের কাছে। আজকে কৃষকের ফসল সবজির বাজার যদি এখানে 40 টাকা বঙ্গাইগাঁও বিক্রি করতে হয়, মানুষের আমরা কিনে খাই 100 টাকায়, কৃষকের উচিত মূল্য কিভাবে পাবে সেটা চিন্তা করতে হবে। শ্রমিকের উচিত মজুরি পাইছে না নাই, ফ্যাক্টরিতে শ্রমিকের উচিত মজুরি পায় না নাই, সেই কথাগুলো আমরা ইস্যুতে আনতে হবে, সেই কথা ইস্যুতে আনতে হবে। সিজন গ্রাম সমষ্টিটা কাকড়ার মতো নদী আনতেছে, চাম্পা, আই, মানাস, বেকি সব নদী সিজন গ্রাম সমষ্টিতে এরকম ধরে রাখছে। যদি 10 বছরের ভিতরে যদি বিজ্ঞানসম্মত ভাবে সিজন গ্রামের গড়াগহনিয়া রোধ করা না যায়, তাহলে সিজন গ্রাম সমষ্টিটা বঙ্গাইগাঁও সমষ্টির মানচিত্র থেকে না হওয়া হয়ে যাবে। তাই বিধানসভায় বলিষ্ঠভাবে সিজন গ্রামের প্রতিটা অঞ্চলের গড়াগহনিয়া বিজ্ঞানসম্মত ভাবে উত্থাপন করতে হবে, আর তাদের কাছ থেকে কায়দা আইনা আমাদের সিজন গ্রামের গড়াগহনিয়া রোধ করতে হবে। তার জন্য আপনারা উপযুক্ত বিধায়ক নির্বাচন করবেন। আমি কই নাই আমাকে নির্বাচন করুন, আপনারা বিবেচনা করবেন, বাড়িতে মাশওয়ারা করবেন, বাবা আছে, মা আছে, বিবি আছে, ভাই আছে, সবাই মাশওয়ারা করবেন। মাশওয়ারাতে ভুল সিদ্ধান্ত কখনো বা হলেও মাশওয়ারা করার লগে লগে সিদ্ধান্ত সঠিক হয়, মাশওয়ারাতে বরকত থাকে, আল্লাহর রহমত থাকে। তাই মাশওয়ারা করে নেবেন যে মাশওয়ারাতে যদি রেজাল্ট করেন সরকার আপনাদের বিবেচনা হয়। আমি আপনাদের কাছে নেতা হবার জন্য আসি নাই, আমি বলছি, আগেও বলছি, আজকেও রাঙামাটি মাটিতে বলছি যে আমি আসছি রাঙামাটি পঞ্চায়েতের বাসী রাইজের বেটা হওয়ার জন্য আসছি। আপনারা বাপ চাচা ভাই, আপনাদের মনের দুঃখ আমাকে বলবেন, সেই দুঃখ আমার দুঃখ, সেই দুইটা দুঃখ এক করে কিভাবে সুখ আনা যায় সেই চিন্তা করবে আপনাদের ছেলে। আপনাদের রেজাল্ট করুন সরকার। ওদিকে আমি তাই বেশি কথা বলবো না, সবাইকে অনুরোধ করবো যে আমার এখনো 4টা সভা আছে, আপনারা
যে যাই না বলুক কেন সিদ্ধান্ত আপনাদের। যদি আপনাদের বিবেকে বলে যে বিধানসভায় রেজাল্ট করিম সরকারের দরকার আছে, সে তো আন্দোলন করার টাইমে কংগ্রেস এজিবি ইউটিআপ দেখে নাই, আমরা কেন কংগ্রেস এজিবি ইউটিআপ দেখতেছি? আমরা একটা ভোট দিব। নির্দলীয় করেন নাই কয়দিন আগে নির্দলীয় করেন নাই? বহুত কংগ্রেসী ভাই আছে কয় রেজাল্ট তোমার তো ভোটটা দিবার মন নয়, কিন্তু দল তো আগে পেলে গায়ে গেল। 3 দিন আগে কিন্তু নির্দলীয় করলো। আপনারা সবাই করছেন না? যদি নির্দলীয়কে ভোট দিতে